হ্যালো এভরিওয়ান, আজকে করেছি ইলিশ মাছ আলু বেগুন দিয়ে। তো প্রথমে আমি আমার ফেভারিট কালো কড়াই নিয়ে নিলাম। এই কড়াইটা অ্যাকচুয়ালি এত সুবিধা সাতলাতে, অনেক বছর পুরানো। আর আমি কিন্তু বেশিরভাগ টাইম আমি এই কড়াইটাই কিন্তু ইউজ করি। তো এই কড়াইয়ে যখন সাতলাই এত সুবিধা হয়, যে কোনো কিছু খুবই সহজে হয়ে যায়। আর এই দেখো, রান্নার সময় এত বেশি রান্নাঘরের অবস্থা খারাপ হয়। দুপুরে তো অনেক কিছুই করতে হয়, তো স্বাভাবিক রান্নাঘরের দিকে তো আর যাওয়াই যায় না। আর এদিকে তেলে আমি সম্বাস দিয়ে আলু কেটে রাখা আলু বেগুন দিয়ে দিলাম, তারপর নুন দিয়ে একটু সময় আমি সাতলিয়ে নিলাম মজে আসার জন্য। আর এদিকে রান্নাঘরও গুজাতে থাকলাম আর অন্য প্রিপারেশনও করতেছিলাম। তারপর আমি জিরে গুঁড়ো আর হলুদের গুঁড়ো অ্যাড করে নিলাম। আর একটু বেশি করে, স্বাভাবিক শীতের দিন ঝাল যেটা আমি বললাম, তো লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করলাম। আর সঙ্গে কিন্তু আমি কাঁচামরিচও দিয়েছি। তো দিয়ে আমি ভালো করে সাতলিয়ে নিলাম। তো অনেক সময় সাতলানোর পর যখন তেল বেরিয়ে আসছে, তখন আমি সামান্য পরিমাণ জল অ্যাড করলাম, করে সিদ্ধ হতে রেখে দিলাম। আর সিদ্ধ হওয়ার পর আমি সাতলিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দেখো, বেশি ভাজা হয়ে গেছে মাছ, অ্যাকচুয়ালি আমি অন্য কাজে চলে গিয়েছিলাম। ইলিশ মাছ কিন্তু একটু কাঁচা কাঁচাই, একটু কম সাতলালেই টেস্ট হয়। তারপর আমার তরকারি রেডি হয়ে গেল ইলিশ মাছ আলু বেগুন দিয়ে। আর তো ফ্লেভারও খুব ভালো আসতেছিল, তো খুবই ভালো লাগলো। আর সঙ্গে আমি কি করেছি দেখো, সঙ্গে আমি শুটকি করেছি। অনেক সবজি এখানে আছে, মূলা, শিম, অনেক কিছু অনেক কিছু অ্যাড করেছি, বেগুন।